সবচেয়ে সন্ত্রাসী দল জামাত শিবিরকে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে। সুতরাং আমি আমার এই পক্ষ থেকে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের পক্ষ থেকে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে চাই এইরকম একটি সন্ত্রাসী এবং সন্ত্রাস সৃষ্টিকারী দলকে নিষিদ্ধ করবার জন্য। আমরা দেখেছি যে গতকালকে বা পরশুদিন জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে শিক্ষক সমিতির পক্ষ থেকে, নীল দলের পক্ষ থেকে। আমরা মুক্তিযুদ্ধের শপথের শক্তি এটার পক্ষে আমরা অভিনন্দন জানাই। সরকার এই কাজটি সঠিক কাজ করেছে। আমাদের মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে নাই সেটাও বর্ণনা তারা করছে। আমরা এই অপশক্তির বিরুদ্ধে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের বিশ্ববিদ্যালয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন এই বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল 69-এ, এই বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী শামসুজ্জোয়া 18ই ফেব্রুয়ারি 69-এ প্রাণ দিয়েছিল পাক বাহিনীর হাতে। সারা দেশের শিক্ষক, ছাত্র, জনগণ রাস্তায় নেমে এসেছিল। আইয়ুব খানের তপ্ত তাউসকে কাঁপিয়ে দিয়ে আইয়ুব খানের পতন হয়েছিল 71 সালে। মুক্তিযুদ্ধের আগে এই বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে দাঁড়িয়েছি, এখান থেকে এখানের পাশে এই বটতলায় সেখানে একটা বটগাছ ছিল। এখান থেকে আমাদের স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল বঙ্গবন্ধুর নির্দেশে। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এদেশের জন্য, এ জাতির জন্য, এটা দেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নির্দেশেই যে বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত ছিল, পৃথিবীর একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আজকে দেখবেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এদেশকে কখনোই মেনে নেয় নাই, যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার পরও 53 বছর কোনোদিন ক্ষমা চায় নাই। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখন যুদ্ধের কারণে আমরা জাপানের প্রধানমন্ত্রীকেও দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে হিরোশিমা নাগাসাকির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও সেখানে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে এই রাজাকার আল বদর, আল শামস তারা কোনোদিনও ক্ষমা চায় নাই। আমরা দেখেছি যে গতকালকে বা পরশুদিন জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে শিক্ষক সমিতির পক্ষ থেকে, নীল দলের পক্ষ থেকে। আমরা মুক্তিযুদ্ধের শপথের শক্তি এটার পক্ষে আমরা অভিনন্দন জানাই। সরকার এই কাজটি সঠিক কাজ করেছে। আমরা বলবো যে এখন আমরা যারা হত্যাকারী, যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। যদিও সরকার 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিশন করেছে, আর আমি আশা করব সুষ্ঠু বিচারের মাধ্যমে, এবং কি জাতিসংঘ এখানে আসতে চাচ্ছে, জাতিসংঘ আসুক, নিরপেক্ষ তদন্ত করে এই সমস্যার সমাধান হওয়া উচিত। হত্যাকারীদের বিচার করা উচিত, ধ্বংসকারীদের বিচার করা উচিত বলে আমি মনে করি। আমার মনে হয় সঠিক বিচার এদেশের জনগণ পাবে। আরেকটা জিনিস আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো, আপনারাও এই জন্য শিক্ষার্থীদের জন্য যে আপনারা যা করছেন আর অধিকভাবে সরকারকে বলেন এই হত্যাকারীদের, প্রকৃত হত্যাকারীদের বিচার করেই আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চাই, বিশ্ববিদ্যালয় খুলতে চাই, শিক্ষাঙ্গনগুলি খুলতে চাই। কারণ এই শিক্ষার্থীদের হাতে আছে এদেশের নেতৃত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।